হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের শোল মাছের কালিয়ার একটি রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তো চলো প্রথমে আমরা শোল মাছটা ছাড়িয়ে নিই। দেখো কত বড় শোল মাছটা। এটা আমাদের বাড়ির পুকুরেরই শোল মাছ। তো চলো প্রথমে আমরা শোল মাছটা ছাড়িয়ে নিই। প্রথমে শোল মাছটা ভালো করে আমরা ছাড়িয়ে নেব। এবার আমরা শোল মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এবার শোল মাছের মাথার দিকটা কেটে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে কেটে নিতে পারেন। এবার মাছের পেটের ভেতর যে তেলগুলো থাকে সেগুলো ভালো করে বের করে নিতে হবে। এবার মাছটা ভালো করে কেটে নেব। প্রথমে আমরা মাছের মাথাটা কেটে নেব। এবার আমরা মাছগুলো যেহেতু মাছের কালিয়া হবে তাই আমরা মাছগুলো ছোট ছোট করেই পিস করব। তোমরা চাইলে এখানে মাছের বড় বড়ও পিস করে রাখতে পারো। আমরা এখানে মাছে ছোট ছোট করে পিস করব। এখানে আমাদের মাছ কেটে দিচ্ছে আমার মা। এবার আমরা এইভাবে ছোট ছোট করে মাছের পিস করে নেব। দেখো আমরা এইভাবে ছোট ছোট করে মাছের পিস করেছি। তোমরা তোমাদের মতো কেটে নিতে পারো। আমাদের মাছ কাটা কমপ্লিট। এবার আমরা মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব যাতে মাছে লবণটা ভালো করে ঢুকে যায়। মাছের কালিয়া করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। লবণ ও হলুদ মাখানো মাছ, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ি, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরে বাটা। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। আজ আমরা এখানে সরষের তেলেই রান্না করব। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার গরম মশলাটা ভালো করে ভেজে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে রসুনটা লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু মাছে লবণ মাখানো আছে তাই অল্প করে লবণ দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটা গলে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব।
পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচার গন্ধটা চলে যায়। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব জিরে বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে জল, যাতে মশলাটা নিচে না বসে যায়। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো মাছ, দিয়ে ভালো করে 10 মিনিট নেড়ে নেব, যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। 10 মিনিট ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে বেশি জল দেব না, যেহেতু 10 মিনিট মাছটা ভালো করেই নেড়েছি, তাই অল্প করেই জল দিয়েছি। জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা মোটা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে নামিয়ে নিলেই তৈরি আমাদের মাছের কালিয়া। এই শোল মাছের কালিয়া গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তোমরাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন লেগেছে এই শোল মাছের কালিয়া। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।